যারা ই-কমার্স বিজনেস শুরু করতে চান তাদের পুরো প্রসেসটা আজকে আমি শেয়ার করবো। যারা আসলে ই-কমার্স বিজনেস নিয়ে ইন্টারেস্টেড, আশা করি তারা ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন। তো সর্বপ্রথম যদি কোনো ই-কমার্স বিজনেস শুরু করতে চান, আগে রিসার্চ করে নিবেন যে এই প্রোডাক্টটা আপনার পছন্দ বা এই প্রোডাক্টটার সাথে আপনার একটা এক্সপেরিয়েন্স আছে বা এই প্রোডাক্টটা সম্পর্কে আপনি ভালো জানেন বা এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, শুধু লাভ বেশি এই জিনিসটা যদি আপনি নিয়ে প্রোডাক্টটা সিলেক্ট করেন তাহলে বেশি দিন হয়তো বা এটা আপনার জন্য ভালো হবে না। তো সবচেয়ে বেটার হবে যে প্রোডাক্টটা আপনার পছন্দ বা যে প্রোডাক্টটার সাথে আপনি আপনার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, ওই ধরনের একটা প্রোডাক্ট সিলেক্ট করা। প্রত্যেকটা প্রোডাক্ট থেকেই ম্যাক্সিমাম লাভ বা প্রফিট বের করে নিয়ে আসা সম্ভব যদি আপনি সেই প্রোডাক্টটার প্রতি মনোযোগী হন এবং লং টাইম ওই জিনিসটা নিয়ে কাজ করতে পারেন। কিছুদিন যদি আপনি একটা প্রোডাক্ট লাভের আশায় করেন এবং ওইটা যদি কিছুদিন পরে ছেড়ে দেন তাহলে আসলে এটা কোনো ব্র্যান্ড বা ভালো কিছু হবে না। তো যে প্রোডাক্টটা আপনার সাথে যায় সেই প্রোডাক্টটা আপনি সিলেক্ট করবেন। প্রোডাক্টটা আপনি সিলেক্ট করলেন, এখন আপনার সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে ওই প্রোডাক্টটা কি আপনি নিজে তৈরি করবেন, নাকি কোথাও থেকে সোর্স করবেন, নাকি ওটাকে ইম্পোর্ট করবেন, নাকি ওটাকে ড্রপ শিপিং করবেন। সবচেয়ে বেটার হয় আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন ওইটা আগে সেল করতে পারেন কিনা এটার জন্য আপনি আগে টেস্ট করা। হ্যাঁ, প্রোডাক্ট টেস্ট করাটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি প্রোডাক্ট সিলেকশনের পরেই যে আপনি অনেক স্টক করবেন এটা করা ঠিক না। আগে আপনি প্রোডাক্ট সিলেকশন করলেন, এরপরে হচ্ছে আপনার প্রোডাক্ট টেস্টিং করতে হবে। টেস্টিং করার জন্য হচ্ছে আপনার আগে অ্যাড দিয়ে সুন্দর করে একটা মার্কেটিং এর জন্য একটা ভিডিও বানিয়ে আপনি অ্যাড দিয়ে দেখতে হবে যে এটা আসলে কাজ করে কিনা, এই প্রোডাক্টটা আসলে মানুষ চাচ্ছে কিনা। প্রথমে আপনি কিছু সোর্সিং করতে পারেন বা অল্প কিছু প্রোডাক্ট আপনি নিজে যদি রেডি করতে চান, অল্প কিছু প্রোডাক্ট নিজে তৈরি করে আগে টেস্ট করতে পারেন। এরপরে যদি দেখেন যে না এটা রেসপন্স ভালো, তখন হচ্ছে আপনি ওইটাকে নিয়ে সামনের দিকে আগাতে পারেন। তো যখন আপনি প্রোডাক্টটা টেস্ট করবেন সেই সময় হচ্ছে কি করবেন, আপনি প্রোডাক্টের কস্ট এবং মার্জিন এই ব্যাপারটাও আপনার আইডিয়া হয়ে যাবে যে একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন, ওটাকে সেল করলেই হবে না, ওইটাকে এমন একটা প্রফিটে এনে সেল করতে হবে যাতে আপনার ব্যবসাটা টিকে। অন্তত প্রোডাক্ট টেস্টিং এর ভিতরে হচ্ছে আপনার প্রফিট, কস্ট, মার্জিন এই ব্যাপারগুলো চলে আসবে যে আপনার একটা প্রোডাক্ট প্যাকেজিং এ কত খরচ হচ্ছে বা আপনার রেডি করতে কত খরচ হচ্ছে, অ্যাড খরচ কত, এবং সেল করার পরে ডেলিভারি খরচ কত, এবং সেল করার পরে আপনার যে টোটাল কস্ট ওইটা থেকে প্রফিট মার্জিন কত থাকতেছে, এই ব্যাপারটা আসলে আপনি তখন ক্লিয়ার হয়ে যাবেন। সো প্রোডাক্ট সিলেকশন টেস্টিং এর ভিতরে আপনার মোটামুটি সোর্সিং সহ সব হয়ে গেল। একটা আইডিয়া বুঝলেন যে না আমার বিজনেসটা এইভাবে চলবে, এইভাবে করলে আমার এই প্রোডাক্টটা সেল হবে। সো এটা হলো আপনার মোটামুটি শুরুটা হলো। হ্যাঁ, এখন দেখা গেল যে আপনি ফেসবুক পেজ দিয়ে বিজনেস করতেছেন। এখন আপনার প্রোডাক্ট টেস্টিং হলো, আপনার প্রোডাক্টটা মনে করলেন চলে বা যদি মনে করেন চলবে, ঠিক আছে, এখন হচ্ছে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন হবে। তো একটা ফেসবুক পেজ দিয়ে আসলে লং টাইম একটা বিজনেস করা যায় না, এটা খুবই টাফ ব্যাপার, এখানে অনেকগুলো ব্যাপার আছে। যখন আপনি এই টেস্টিংটা করে আসবেন তখন আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, যে কি জন্য ওয়েবসাইটটা প্রয়োজন। আর যখন আপনার ওয়েবসাইটের প্রয়োজন হবে আপনার তখন নেওয়াটাই বেটার। অনেকে শুরু থেকে নিয়েও করে, এটা হচ্ছে যে যেভাবে বোঝে আর কি। ঠিক আছে, আপনি ওয়েবসাইট নিয়েও শুরু করতে পারেন। একটা ই কমার্স ওয়েবসাইটে যে ব্যাপারগুলো থাকে, অনেকে ল্যান্ডিং পেজ দিয়েও অনেক কিছু করতে পারে বা অনেকে একটা ফুল ই কমার্স ওয়েবসাইট দিয়েও কিছু করতে পারে না। ব্যাপারটা হচ্ছে আপনি যে জিনিসটা বানাচ্ছেন ওইটা আসলে প্রপারলি কাজে লাগাইতে পারতেছেন কিনা, এটাই ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইটে কতগুলো ফিচার্স আছে ওইটা গুরুত্বপূর্ণ না, আপনার ওয়েবসাইটের কোন ফিচার্সটা আপনি কিভাবে কত সুন্দর করে ইউটিলাইজ করতে পারতেছেন, ওইটা দিয়ে আসলে কতটুকু বেনিফিট হতেছেন বা ওই ফিচার্সটা সম্পর্কে আপনি বা আপনার কাস্টমার কতটুকু বুঝে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে একটা অনেক ভালো ফিচার্স আছে বাট ওইটা আসলে আপনিও বুঝেন না বা আপনার কাস্টমার্সও বুঝেন, তাহলে তো ওইটা দিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে, তো প্রথম হচ্ছে আপনি নিজের বুঝতে হবে, এরপরে হচ্ছে আপনার কাস্টমারকে বোঝাতে হবে, এরপরে আপনার ওই জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, বা কাস্টমার যে ফিচার্স গুলো অলরেডি বুঝে ওইরকম কিছু রেডি করতে হবে। আপনার ই কমার্স ওয়েবসাইট সম্পর্কে আপনি বিভিন্ন ওয়েবসাইট দেখবেন, প্লাস আপনি নিজে চ্যাটজিপিটি বা এআই থেকে একটা আইডিয়া নেবেন, প্লাস আপনার প্রোডাক্টের সাথে যাই নিজে একটু আহ, ঘাটাঘাটি করে মোটামুটি যখন আপনার সেল হইলো, প্রোডাক্ট টেস্ট হইলো, সব রেডি হলো, ওয়েবসাইটও হইলো, ওয়েবসাইটটা কারো থেকে কিনে নিলেন। আমি নিজে একজন ওয়েব ডেভেলপার, সো আমি নিজে ই কমার্স ওয়েবসাইট রেডি করে থাকি এবং অলরেডি আমার রেডি করাও আছে, চাইলে ওটা কাস্টমাইজ করেও দেওয়া যাবে। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে জানাবেন। সো ওয়েবসাইটে আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হলো পেমেন্ট সিস্টেম। হ্যাঁ, অর্ডার সিস্টেম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনার ওয়েবসাইটে অর্ডারটা মানুষ কিভাবে করবে, কত সহজে করতে পারবে। হ্যাঁ, তো ধরেন নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে প্রোডাক্টটা সিলেক্ট করে অর্ডার করে দিল, শেষ, খুবই সিম্পলি করতে পারবেন। তো এইসব ফিচার্স আমার যে ওয়েবসাইট শপিয়ান ওটাতে করা আছে। এবং আরেকটা ব্যাপার আছে পেমেন্ট অপশন, মানুষ আপনার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট কিনবে সে যত খুব সহজে পেমেন্ট করতে পারে এই সিস্টেমটা রাখতে হবে। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা আপনার ওয়েবসাইটে থাকতে হবে এবং পার্শিয়াল পেমেন্ট সিস্টেম থাকতে হবে। যে অনেক প্রোডাক্ট আছে কি, অনেকে ফ্রড কাস্টমার আছে না, তো আপনি যখন ফ্রড চেকার থেকে দেখবেন, এটা শপিং থেকে দেখা যায় যে
এই লোকটা এই নাম্বার দিয়ে অর্ডার করছে, বাট এই হচ্ছে বেশিরভাগ ফেক অর্ডার করে। তো তখন হচ্ছে কি আপনি আগে ডেলিভারি চার্জটা পার্শিয়াল পেমেন্ট হিসেবে অ্যাডভান্স নিয়ে নিতে পারবেন। এই প্রসেসটাও শপে করা আছে, বা যেখানে আপনি থেকে নেন ওইটা আপনি করে নেবেন পার্শিয়াল পেমেন্ট সিস্টেম। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বিকাশ বা নগদ বা রকেট এগুলোতে যারা সেন্ড মানি করে তারা পেমেন্ট করতে পারে। তো সর্বপ্রথম কি সমস্যাটা হয়, যে ধরেন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আপনি তো চাইলেই মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে পারবেন না, আপনার জন্য একটু সমস্যা হতে পারে। তো সেই জন্য কি সেন্ড মানি অপশনটা করে রাখা হয় বিকাশ নগদে, যে যে কোনো কাস্টমার সহজে সেন্ড মানি করতে পারে এবং ওইটা যাতে আপনি রিসিভ করে আপনি যদি ইনস্ট্যান্ট ব্যবসাটা শুরু করতে পারেন। এরপরে হচ্ছে এসএসএল কমার্সটা আপনি চাইলে অ্যাড করে বিকাশ, রকেট, নগদ সবকিছু হচ্ছে এসএসএল কমার্সের ভিতরেই থাকে। সো আপনি যদি এসএসএল কমার্সের মার্চেন্ট অ্যাকাউন্টটা নিতে পারেন, তাহলে হচ্ছে আপনি বিকাশ, রকেট, নগদ সহ উপায় সহ অনেক কিছু একসাথে ওইখানে পেয়ে যাবেন। এই জন্য এসএসএল কমার্সটাও আমাদের শপে ইমপ্লিমেন্ট করা আছে। তাছাড়া আপনি যদি অন্য কোথাও থেকে নেন, সেখান থেকে আপনি এসএসএল কমার্সটা যাতে ইন্টিগ্রেট করা যায় সিস্টেমটা করে রাখবেন। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ডেলিভারি সিস্টেম। তো আপনার ওয়েবসাইট মিনিমাম স্ট্রিট ফাস্ট থাকা উচিত। এরপরে যদি রেডেক্স বা পাঠাও থাকে এগুলোও ইমপ্লিমেন্ট করে আপনার ওয়েবসাইটে যাতে এক ক্লিকে অর্ডার আসার সাথেই করবেন, ওটা স্ট্রিট ফাস্টে অটোমেটিক্যালি চলে যাবে। এই সিস্টেমটা আমাদের শপিং করা আছে। তো এইটা যদি আপনার ওয়েবসাইটে না থাকে তাহলে কি হবে, আপনি ওই অর্ডারটা আপনি নিলেন এবং ওইটাকে ম্যানুয়ালি স্ট্রিট ফাস্টে ইনপুট করে করে কনফার্ম করতে হবে। সো এটা একটা পেইনফুল। ওয়েবসাইটে যখন অর্ডারটা আসে একটা ক্লিক করলেই স্ট্রিট ফাস্টে ওটা চলে যাবে, এবং স্ট্রিট ফাস্ট থেকে আপনি লগ ইন করে ওদের এপিআইটা আছে নিয়ে আপনি থেকে ওইখানে কানেক্ট করে তখন হচ্ছে আপনি এটা ডেলিভারি করতে পারবেন। হ্যাঁ, আর এটা টেস্ট করেই আমাদের রেডি করা আছে। সো আপনি যখন জাস্ট ফার্স্ট অ্যাকাউন্ট করে আপনি কানেক্ট করে দিলেই ডেলিভারি সিস্টেমটাও ডান। আমরা প্রোডাক্ট সিলেকশন করলাম, প্রোডাক্ট টেস্টিং করলাম, এরপরে হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইট দিয়ে প্রোডাক্ট একটা টুল বা আমার নিজের একটা ব্র্যান্ড রেডি করলাম, প্রোডাক্ট আমার নিজের একটা ওয়েবসাইট রেডি করলাম। এরপরে হচ্ছে ওই ওয়েবসাইটে সুন্দর করে অর্ডার করা যায়, ওয়েবসাইটে সুন্দর করে পেমেন্ট করা যায়, ওয়েবসাইটে খুব ফাস্ট এবং সিকিউর, এবং ওইটাতে সুন্দর করে ডেলিভারি করা যায়। তাহলে আমার বিজনেস প্রসেসটা মোটামুটি রেডি। এখন আমার যে জিনিসটা দরকার সেটা হলো মার্কেটিং কতভাবে করা যায়। ঠিক আছে, আমার বিজনেসের সিস্টেমটা রেডি, স্ট্রাকচার রেডি, এবং সোর্সিংটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো সোর্সিং হচ্ছে আপনি যদি নিজে করেন তাহলে হচ্ছে আপনি নিজেই রেডি করতেছেন, তাহলে আর প্রবলেম নেই। আর যদি আপনি কোথাও থেকে সোর্সিং করেন তাদের সাথে একটা ভালো কানেকশন রাখতে হবে, যে আপনার যখন অনেকগুলো অর্ডার চলে আসলো তখন আপনি যাতে ইনস্ট্যান্ট প্রোডাক্টটা নিয়ে ডেলিভারি করতে পারেন। আস্তে আস্তে ওইটা আপনার নিজের বানানো ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, যদি আপনার ব্র্যান্ড বড় করতে চান বা ওই প্রোডাক্টে আপনি বেশি দিন কন্টিনিউ করতে চান। আচ্ছা, এখন হচ্ছে আমি ফাইনালি যেটা ইম্পর্টেন্ট এবং রিপিটেডলি করতে হবে সেটা হচ্ছে কি মার্কেটিং। মার্কেটিং এর ভিতরে কি কি আছে, ফেসবুক অ্যাডস অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং টিকটক অ্যাডস, গুগল অ্যাডস। ঠিক আছে, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনি একটা বেসিক নলেজ রাখবেন। এরপর আপনি চাইলে মানুষ দিয়ে করাইতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি লং টার্ম বিজনেসটা করতে চান, নিজের সম্পর্কে আইডিয়া নিলেন। এরপর হচ্ছে এসইও ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। এসইওটা যেন আপনার ওয়েবসাইট থেকেই করা যায়। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটাও করতে হবে। এটা কি, এটা হচ্ছে সেলিব্রিটি আছে বা মডেল আছে বা অনেকে আছে যারা প্রোডাক্টের অ্যাড গুলা দিয়ে থাকে, তাদের সাথে আপনি বিভিন্ন পেজ বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন টিকটক ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এনাদের সাথে কথা বলে এনাদেরকে দিয়ে প্রোডাক্টটা প্রমোট করাতে পারেন। এতে হচ্ছে আপনার হিউজ একটা সেল আসবে। এরপরে ফাইনালি যেটা, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনার ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমটা থাকলে এটা একটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, যে এটা হচ্ছে অটোমেটিক একটা সেল সিস্টেম। যে একটা মানুষ আপনার ওয়েবসাইটে এসে একটা অ্যাকাউন্ট করলো, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, এবং সে কাস্টমারকে সেল করে দিবে আপনার হয়ে। ঠিক আছে, এবং সে একটা কমিশন পাবে। ধরেন একটা প্রোডাক্টের দাম 100 টাকা, সো আপনি একটা প্রোডাক্টে অ্যাফিলিয়েট কমিশন দিলেন 3 টাকা। ঠিক আছে, তাহলে আপনার প্রোডাক্টটাতে জন্য কিন্তু কোনো মার্কেটিং কস্ট যাচ্ছে না, জাস্ট ওই কস্টটাই জাস্ট একটা মানুষ নিচ্ছে এবং সে আপনার হয়ে প্রোডাক্টটা সেল করে দিচ্ছে। সে কাস্টমারের হয়ে কাস্টমারের নাম ঠিকানা দিয়ে অর্ডার করে দিবে। অর্ডার করে দেওয়ার পরে কি হবে, ওই অর্ডারটা যখন ডেলিভার্ড হবে, মানে নর্মালি অর্ডার করলে তো আর সে টাকা পাবে না, ডেলিভার্ড হলে তখন হচ্ছে আপনার যে অ্যাডমিন সিস্টেম ওইখানে ব্যাপারগুলো আসবে, যে এই অর্ডারটা এই অ্যাফিলিয়েট ইউজার থেকে আসছে এবং সে এই অর্ডারটা ডেলিভার্ড হয়েছে। তো তখন আপনি তাকে কমিশনটা দিয়ে দিবেন। তাহলে হচ্ছে কি এটা আপনার অ্যাফিলিয়েট সিস্টেমটা হচ্ছে অটোমেটিক্যালি চলে। এই হচ্ছে মোটামুটি সিস্টেম। এরপর হচ্ছে এই ব্যাপারগুলো শুধু রিপিট করতে হবে, এবং এইটা সম্পর্কে যত বেশি নলেজ গেইন করবেন আপনার জন্য তত বেটার হবে।